পুতুল হবার পর ওকে বাড়িতে রেখে আমরা কখনো কোথাও বেরোইনি। এই প্রথম ওকে বাড়িতে রেখে আমরা দুজনে মিলে কোথাও বেরিয়েছি। সেদিন আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে। কেন গেছিলাম খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেটা জানাবো। সেদিন আমরা লোকাল ট্রেনে করেই ব্যারাকপুরে গেছিলাম। এখানে যাওয়ার একটা কারণ ছিল, আর সেই কারণটা খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে জানাবো। তবে আমরা সেদিন কোথায় গেছিলাম সেটা একবার দেখে নাও। আমাদের বেশ কিছু হ্যান্ডক্রাফটেড জিনিসের দরকার ছিল, আর সেই কারণেই আমাদের ওখানে যাওয়া। আমাদের কেমন ধরনের জিনিস চাই সেই সমস্ত কথাবার্তা বলার পর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোদপুরে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই দুপুরের লাঞ্চটা ভেবেছিলাম ভূতের রাজা দিল পরেতে করবো। এদিকে বরমশাই মেনু কার্ড নিয়ে ডিসাইড করছিল কি খাবে। এরপর আমাদের খাবার চলে আসে। খাবার খেয়ে আমরা আবার লোকাল ট্রেন ধরে চলে আসি দমদমে। দমদমে স্টেশন থেকে বেরিয়েই আমরা দেখতে পাই একজন মহিলা কিছু মাটির জিনিসপত্র বিক্রি করছে। জানতে পারি তিনি সপ্তাহে 2 দিন এখানে বসেন আর ট্রেনে করে এইসব মালপত্র নিয়ে আসেন। এই মাটির তৈরি পুতুলগুলোর মধ্যেই আমাদের কয়েকটা জিনিস ভালো লেগে যায়, আর আমরা সেখান থেকে সেগুলো নিয়ে নিই। এরপর বাড়ি এসে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। রাতে খাবার পর এদিকে দেখো বরমশাই কি করতে বসেছে। এই যে আর্টিস্ট মানুষ, এই কোথায় ছিল এতদিন এই সত্তাটা? হ্যাঁ, পুতুল ঘুমিয়ে পড়লেও আমাদের কথাবার্তায় ওর কিন্তু ঘুম ভেঙে যায়। তারপর আর কি, ম্যাডাম আমাদের সাথেই সব কাজগুলো দেখছিল। করবে নাকি ড্রয়িং? তোমরা হয়তো ভাবছো আমরা এগুলো কি করছি। খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে সেটা জানাবো, তবে আর কিছু দিনের অপেক্ষা। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।